হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি সৃজনদা, তোমাদের ম্যাথের মেন্টর। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টাডি উইথ ফ্রেন্ডস। চলো সবাই একসাথে পড়ি। তার আগের দিন কি শুরু করেছিলাম? চক্রবৃদ্ধি সুদ ও সময় বৃদ্ধি বা হ্রাস। আজকের তার লেকচার নাম্বার 6। আগের দিন আশা করি আমি কোষে দেখি অঙ্কগুলো সব করে দিয়েছিলাম। আর কি বাকি রয়েছে আজকের জন্য আমাদের আর বাকি রয়েছে এমসিকিউ এসিকিউর কয়েকটা অঙ্ক। ঠিক আছে, তা বলো কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো নিশ্চয়ই। তাহলে অঙ্ক কেমন চলছে? ক্লাস কেমন চলছে? পরীক্ষা তোমাদের আশা করি শেষ হয়ে গেছে। তাহলে এখন ক্লাস নিশ্চয়ই নর্মালি স্টার্ট হয়ে গেছে। তা ক্লাসে এখন কি কোন চ্যাপ্টার করাচ্ছে? তোমাদের ভেদ কি যেগুলো আছে সেগুলো কি শেষ হয়েছে? মানে বীজগণিতের পার্ট, সেটা আশা করি স্কুলে তোমাদের ফার্স্টেই করায়। এবার আমি জানি না কোন স্কুলে। আমাদের 10-এ যখন আমরা পড়তাম আমাদের বীজগণিত পার্টটা আগে শেষ করেছিল, তারপর এরকম পরপর পাটিগণিত করতে কারই বা ভালো লাগে। এই যে চক্রবৃদ্ধি বা হ্রাস, জানি তোমাদের অনেকেরই খারাপ লাগে। এত বড় বড় কোশ্চেন, এত কিছু জিনিসপত্র পড়তে একটু সবারই খারাপ লাগে। কিন্তু কি, তোমাদের কোশ্চেনগুলো পড়তে হবে, কনসেপ্ট এর মধ্যে খুব একটা বেশি কিছু নেই। এটার মধ্যে একটাই ফর্মুলা, যেটা সমচক্রবৃদ্ধির যে ফর্মুলা, সেটা এখানে কাটবে কি, a = p × 1 + r/100 হোল টু দি পাওয়ার n। এবার সেটা যেভাবে আমরা কাজে লাগাতে পারি, যে কি আমাদের দুটো জিনিস লাগবে, a জানতে হবে, p জানতে হবে, আর r বৃদ্ধি হচ্ছে না হ্রাস হচ্ছে। ঠিক আছে, তাহলে চলো আমার সাথে রোজকার মতো একই জিনিস। যখন আমরা শুরু করব, একটা জলের বোতল আর বিস্কুটের প্যাকেট নিয়ে বসো, আর কি মাথাটা একটু ক্লিয়ার করে আর ফাঁকা করে বসো, যাতে আমি যা যা পরপর বলবো তাতে সেগুলো যাতে বুঝতে পারো। ঠিক আছে, একটু এনার্জি আনো মনের মধ্যে, যাতে আমরা পরপর করতে থাকি। ঠিক আছে, তো চলো এমসিকিউ দিয়ে আজকের আমরা ক্লাসটাকে স্টার্ট করব। এমসিকিউ ওই যে কোষে দেখি 6.2-এর দেখো পেজ নাম্বার তোমাদের 118, 16A এমসিকিউ বহু বিকল্পীয় কোশ্চেন। এখানে এমসিকিউর কথা অর্থ মাল্টিপল চয়েস কোশ্চেন, কিন্তু তোমাদের বোর্ডসে বা মাধ্যমিকে যে কোশ্চেনগুলো সেগুলো মোটেই এমসিকিউ আসে না। এমসিকিউ মানে অনেকগুলো কোশ্চেন, সেগুলোতে রাইট হতে পারে। এক্ষেত্রে তোমাদের যে কোনো একটা কোশ্চেনই রাইট হবে, যে কোনো একটাই অ্যান্সার, মানে 4টে অপশানের মধ্যে যে কোনো একটাই রাইট হবে। তোমরা যদি পরে কোনো ভালো বড় পরীক্ষায় যাও, সেখানে দেখতে পারবে যে 1-এর বেশিও উত্তর সঠিক হতে পারে। কিন্তু এইসব ক্ষেত্রে তোমাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কি, একটা মানে যে 4টে অপশান থাকে তার মধ্যে যে কোনো একটা অপশান ইজ কারেক্ট। তো কী বলেছে পড়ি, 16-1 এখানে নিশ্চয়ই তোমরা কোশ্চেন দেখতে পাচ্ছ উপরে বা নিচে, আশা করি উপরে দেখতে পাচ্ছ। কি বলছে শুনি, 16-1 কি বলেছিলাম, যাদের হাতের লেখা একটু স্পিড তারা কোশ্চেনটাকে টুকতে পারো, বা তোমরা সেটাকে অ্যাভয়েড করে জাস্ট অ্যান্সার লিখতে পারো। অ্যান্সার কি লিখবে, অ্যান্সারের দাগ দেবে, ABCD মনে করে অ্যান্সারের দাগটা দেবে, নয় ওটা কাটতেও পারে, কি দাগটা দেবে ABCD, তারপরে অ্যান্সারটা লিখে বক্সটা করে নেবে। ঠিক আছে, কি বলে, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার, এ অপশান দিয়েছে সমান, বি অসমান, সি সমান অথবা অসমান উভয়, আর ডি কোনোটি নয়। এবার আমরা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা জেনেছিলাম কি, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সুদের হার যেটা আছে সেটা সময়ের সাথে পরিবর্তন হতেও পারে, নাও হতে পারে। এবার একটা অঙ্ক আমরা তোমাদের করেছিলাম, মনে করো যে অঙ্কটার মধ্যে প্রথম বছর R1 সুদের হারের সাথে প্রথম বছরে এত সুদ হলো, নেক্সট বছর R2 সুদের হার এত, এটা বলে দিয়েছে। ঠিক আছে, তা সেক্ষেত্রে দেখো চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে তাহলে আমরা নিয়মটা কি জেনেছিলাম, যে একটা নির্দিষ্ট সুদের হারে একটা নির্দিষ্ট এক বছরের ক্ষেত্রে সুদের যে পরিমাণটা সেটা আসলের সাথে যুক্ত হয়ে পরের বছর আবার আসল হিসেবে গোটাটা ইউজ হয়। ঠিক আছে, তা সেক্ষেত্রে আমরা জানি যে বার্ষিক সুদের হার প্রত্যেক মানে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে বার্ষিক সুদের হার সমানও থাকতে পারে বা চেঞ্জও হতে পারে। এটা মনে রাখবে কি, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমি পুরোটা লিখছি। ঠিক আছে, এটা তোমাদের সুবিধার্থে আমি পুরোটা লিখছি। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে এই কথাটা তোমরা মাথায় রাখবে বা দাগ দিয়ে রাখবে। সুদের ক্ষেত্রে প্রতি বছর বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার
বৃদ্ধি সুদের হার কত কি হবে সমান, এই দেখো সি দিয়ে আমি যেরকম লিখছি সমান অথবা অসমান উভয়, ঠিক আছে, অসমান উভয়। কারণ ওই অঙ্কটার ক্ষেত্রে মনে করো আমি কনসেপ্টটা কি বলেছিলাম, আমাদের চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কনসেপ্টটা কি, যে 1 বছর পর যে সুদটা হবে সেই সুদটা আসলের সাথে যুক্ত হয়ে পরের বছরের ক্ষেত্রে সেটা আসল হিসেবে কাজ করবে। এবার আমরা এটা হতেই পারে যে প্রথম বছরের চক্রবৃদ্ধি সুদের হার একটা হলো আর পরের বছর সেটা চক্রবৃদ্ধি সুদের হার অন্য হলো, এটা হতেই পারে। তো এরকম অঙ্ক, এই টাইপের অঙ্ক আমরা কি কষে দেখি 6.1 করেওছি। তো সেক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদের হার সমান বা অসমান উভয় হতে পারে, এরকম লিখে এরকম একটা বক্স করে দেবে। আমি লাল কালি দিয়ে বক্স করছি কারণ আমার কাছে আছে, তোমাদের লাল কালি করা মানে উচিত নয় বা তোমাদের অ্যালাউ নেই, সেই জন্য তোমরা কি কালো কালি ইউজ করবে পরীক্ষার সময়, ঠিক আছে। তো এরপর আমরা কি এর দাগে 2 অঙ্কটা করব, ঠিক আছে। এর দাগে 2 অঙ্কটা কী বলেছে দেখি। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে তোমাদের আশা করি সবার কাছেই বই ঠই আছে, একটু বই খুলে পরপর পড়ো আমি কী বলছি। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে অপশান এ বলেছে প্রতি বছর আসল একই থাকে, প্রতি বছর আসল পরিবর্তিত হয়, প্রতি বছর আসল একই থাকতেই পারে অথবা পরিবর্তিত হতে পারে, আর ডি বলেছে কোনোটি নয়। এবার একটা কথা বলো, আমি এটা বারবার একই প্রসঙ্গে বারবার বলতে যাচ্ছি কি, যে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে যে 1 বছরে যে সুদটা হবে সেটা আসলের সাথে প্রতি বছর যুক্ত হতে থাকবে। তা সেক্ষেত্রে কি আসল কখনোই ফিক্সড নয়, আসল যেটা সেটা কখনোই সমান হতে পারে না, সেটা প্রতি বছরের ক্ষেত্রে আসল প্রতি বছর চেঞ্জ হচ্ছে। তা সেক্ষেত্রে আমাদের কি বি যে অপশানটা দেখো প্রতি বছর আসল পরিবর্তিত হয়, এই অপশানটা মিলবে। কি বলেছে দেখি, আমি লিখি চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর আসল পরিবর্তিত হয়। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমি অঙ্কটা তোমাদের পড়ে শোনাচ্ছি বলে তোমাদের হয়তো অঙ্কটা 2 মিনিট লেগে যাচ্ছে আমার, কিন্তু তোমরা যেই অঙ্কটা দেখবে মানে অঙ্কটা যেহেতু তোমরা করে আসছো সারা ক্লাসটা, যে অঙ্কটা দেখবে তোমাদের মাথায় ক্লিক করে উঠবে, হ্যাঁ তোমাদের অঙ্কটা লিখতে 1 মিনিটও লাগবে না, সেরকমভাবে নিজেকে তৈরি করো, কি বারবার প্র্যাকটিস করে কি আর দেখে যাতে তোমরা চিনতে পারো অঙ্কটা, সেটা কীভাবে আসবে, যাতে যদি তোমরা প্র্যাকটিস করো, হাতে যদি ফর্মুলা একটু মনে থাকে, কি করে থাকবে, কি আমার সাথে বসতে হবে তোমাদের। সুদের ক্ষেত্রে বি প্রতি বছর আসল পরিবর্তিত হয়, প্রতি বছর আসল পরিবর্তিত হয় হলো। এবার আমি এটাকে বক্স করে দেব। 2 দাগের অঙ্কটা হলো। এবার দেখি 3 দাগের অঙ্কটা কি বলেছে। তোমরা একটু আমার সাথে অঙ্কগুলো করতে হবে, আমি তো একা করলে হবে না, তোমাদেরকেও একসাথে ফাইট করতে হবে। তাই কি বলেছে, একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2% বর্তমান জনসংখ্যা পি, প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2% n বছর পর জনসংখ্যা হবে। এটা কি আমাদের জানতে চেয়েছে, n বছর পর মানে আমাদের ফাইনালি কি হবে সেটা আমাদের জানতে চেয়েছে। ফাইনালি কথার অর্থ কি, মানে এ আমাদের কাছে এটা জানতে চেয়েছে। তাহলে সুতরাং আমরা ফর্মুলা জানি কি, এ ইজ ইকুয়ালস টু কি, আসল হচ্ছে আমাদের এখানে পি দিয়েছে ইন্টু 1 প্লাস আর মানে কি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার, চক্রবৃদ্ধি না মানে ওই কিছু বৃদ্ধির হার, এখানে কি বলেছে বৃদ্ধি বলে দিয়েছে 2%, তাই এখানে হবে 2r/100 হোল টু দি পাওয়ার কত বছরে, n হচ্ছে গিয়ে বছর, কত বছরে এখানে বলে দিয়েছে n বছরে, তাই ঠিকই আছে। তাই এবার দেখছি 2 আর 100 কাটা যাচ্ছে, তাহলে এখানে কি হয়ে যাবে p ইন্টু 1 প্লাস r/50 হোল টু দি পাওয়ার কত n। তো সেক্ষেত্রে আমরা দেখব অপশান কোন অপশানের সাথে মিলছে। আমরা দেখতে পাচ্ছি অপশান এ মিলছে না, অপশান বি মিলছে, আর আমি বাকি দুটোও দেখব, সি মিলছে না, ডি মিলছে না। তো সেক্ষেত্রে আমরা এখানে লিখে দেবো অপশান বি ইজ কারেক্ট। অপশান বিতে কি দিয়েছে, পি ইন্টু 1 প্লাস r/50
হোল টু দি পাওয়ার, এরকম খটখট করে অঙ্কগুলো সলভ করবে, দেখবে এখন তোমার একটু টাইম লাগছে, কিন্তু তোমরা যদি নিজের ফর্মুলাগুলো রিকল করতে পারো, যদি অঙ্কগুলো পড়ে যদি বুঝতে পারো, পরীক্ষার সময় 1 মিনিটেও লাগবে না এইসব অঙ্ক করতে, দেখে বুঝতে পেরে যাবে, লেখাতে আর যতগুলো সময় লাগে সেই ততটুকু। কি এবার 3 নম্বর অঙ্ক হয়ে গেছে, 4 দাগের নিচ পর্যন্ত নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমরা, তাহলে আমি নিচের অঙ্কটা এখানে শুরু করে দিচ্ছি। কি একটি মেশিনের বর্তমান মূল্য 2p টাকা, একটি মেশিনের বর্তমান মূল্য 2p টাকা এবং প্রতি বছর মেশিনটির দাম 2% হ্রাস হলে, এবার দেখো কি হ্রাসের হার 2%, আগে কথা আমাদের কি আইডেন্টিফাই করতে হবে, আগে কি আমাদের বলে দিয়েছে হ্রাসের হার, তা সেটা কি 2%, আর কি 2n বছর পরে মেশিনের দাম হবে, তো 2n বছর পরে মেশিনের দাম হবে, মানে আমাদের কী চেয়েছে ফাইনালি কী দামটা হতে চেয়েছে। দেখো সবসময় আমি বলছি বারবার যে তোমাদের কী কী জানতে হবে, এ জানতে হবে, পি জানতে হবে, আর এ পি আর হচ্ছে বাড়ছে না কমছে সেটা জানতে হবে। এখানে কী বলেছে 2n বছর পরে মেশিনটির দাম, মানে আমরা যেটা ফাইনালটা পাবো সেটা কি এ, সুতরাং এ লিখবো কী দিয়েছে আমাদের সবচেয়ে আগে দিয়েছে দেখতে পাচ্ছি মেশিনটির বর্তমান মূল্য 2p টাকা, তাই লিখবো a = 2p × 1, তারপরে কি দিয়েছে মেশিনটি প্রতি বছরে মেশিনটির দাম 2% হ্রাস পায়, সুতরাং 1 - 2r/100, 1 - 2r/100 হোল টু দি পাওয়ার কী বলেছে কত বছরে 2n বছর, ব্যাস এটা আমাদের উত্তর। এবার দেখছি এটা কাটাকুটি করে আমরা কি ফর্মে আনতে পারি, কি কাটাকুটি, জাস্ট এই 2 আর 100 কাটাকুটি হবে, আর কিছু না। তো এটা দেখতে পাচ্ছি 2p × 1 - r/50 হোল টু দি পাওয়ার, এই যে এই কোশ্চেনগুলোতে অনেকে কিন্তু গোলায়, তোমার ক্লাসের অনেক ছেলেমেয়েই গোলাবে, কিন্তু আমার কাছে দেখার পর তোমরা কেউই গোলাবে না, কেন এই যে 2p 2r এই কথাগুলো মন দিয়ে পড়বে। কি বলেছে দেখো, এবার আমরা যখন অপশান এলিমিনেট করব তখন দেখতে পারি কোনটা হচ্ছে অপশান এ নট কারেক্ট, অপশান বি মেবি কারেক্ট অর নট। কি এখানে দেখতে পাচ্ছ টু দি পাওয়ার n আছে, আর আমাদের অ্যান্সারের কথা হচ্ছে টু দি পাওয়ার 2n, এটা হবে না। তো অপশান সিও হচ্ছে না, কেন দেখতে পাচ্ছ শুধু পি আছে। অপশান ডি ইজ কারেক্ট, অপশান ডিতে দেখো 2p × 1 - r/50 হোল টু দি পাওয়ার 2n, তার মানে অপশান ডি ইজ কারেক্ট, 2p 1 - r/50 হোল টু দি পাওয়ার 2n, হ্যাঁ হোল টু দি পাওয়ার 2n, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হলো, খুব একটা কি কষ্ট লাগলো? 4টে আমরা করলাম, 5টা আছে না, পেজ উল্টায়নি, যাই হোক 4টে করতে খুব একটা কষ্ট হলো আশা করি না। এরপর কি আমি মুছে 5 দাগের অঙ্কটা করাবো, তার আগে তোমরা একটু পড়ে বলো যে কি হবে, আর যদি তোমরা পড়ে থাকো বা পেরে থাকো তাহলে আমাকে অ্যান্সারটা কমেন্ট করো, তারপরে আমি যখন করবো আমার সাথে মেলাবে একবার, ঠিক আছে? তা আমি এই জায়গাটা মুছছি, অঙ্ক আসান লাগবেই, অঙ্ক সোজাই আছে বুঝলে, করতে থাকলে কোনো অঙ্কই কঠিন না, শুধু সাহস করে একটু করতে হবে। ক্লাসের শুরুতেই আমি যেমন বলি চলো সবাই একসাথে করি, তাই আমরা একসাথেই সবাই অঙ্কগুলো করব, ঠিক আছে? চলো মুছি। এবার কত করব 16 এর 5 দাগের এবার অঙ্কটা করব। কি বলেছে একটু শুনি। এক ব্যক্তি একটি ব্যাংকে 100 টাকা জমা রাখে, এক ব্যক্তি একটি ব্যাংকে 100 টাকা জমা রাখে, 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা। বুঝতে পারছো এই সমূল চক্রবৃদ্ধির কথা, মানে আমাকে সমূল চক্রবৃদ্ধি আমরা ফর্মুলা জানি, দেখো সমূল চক্রবৃদ্ধির ফর্মুলাগুলো কিন্তু ভালো করে মুখস্থ করবে। কী ছিল a = p × 1 + r/100 হোল টু দি পাওয়ার n, ঠিক আছে? তাহলে কি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার আমাদের জিজ্ঞেস করেছে। কি আমরা জানি p = আমাদের দিয়ে দিয়েছে 100 টাকা, হ্যাঁ আমি কি বলছি, এটা যেহেতু MCQ তার জন্য বড় বড় করে লেখার দরকার নেই। n কি দিয়েছে, n দিয়েছে 2, ঠিক আছে? আর a কি দিয়েছে, a = 121। কি জিজ্ঞেস করছে আমরা ভালো করে বুঝতে হবে, আমাদের জিজ্ঞেস আর, ঠিক আছে? বার্ষিক সুদের হার
চক্রবৃদ্ধি সুদের হার অর্থাৎ আর। সুতরাং আমরা ফর্মুলা জানি a = p × 1 + r/100। যারা এখানটায় হঠাৎ করে টপকালে, যারা ভিডিওর মাঝখান দিয়ে দেখা শুরু করছো, আমি কিন্তু ওয়ার্ন করছি, কেউ ভিডিওর মাঝখান দিয়ে দেখো না, নয় তোমরা কিচ্ছু বুঝতে পারবে না এই ফর্মুলা কোড দিয়ে এলো। ওই ফর্মুলা কোনো শেষ হয়নি, এবার শেষ হয়ে যায়। যাই হোক, কেউ কিন্তু মাঝখানে ঢুকো না, তোমরা ভিডিও ফার্স্ট দিয়ে দেখো, চক্রবৃদ্ধি সুদ তোমরা বুঝতে পারবে। এটা মাত্র লেকচার 6, একটু এক দিয়ে তাতি করে দেখে নাও যে ফর্মুলা কী বলেছে, তাতে করে দেখবে না, অঙ্কগুলো বুঝে বুঝে দেখো। আর ক্যালকুলেশন তো মাস্ট তোমাদের প্র্যাকটিস করতেই হবে, ক্যালকুলেশন দিয়ে কেউ শান্তি পাবে না। হ্যাঁ, এরপর কি, এ হচ্ছে 121, = p হচ্ছে 100, 1 + r/100 হোল টু দি পাওয়ার কত, n হচ্ছে 2, বা 1 + r/100 হোল টু দি পাওয়ার 2। আমি কি বলেছিলাম, আমাকে কিছু একটার হোল স্কোয়ার ফর্মে আনতে হবে। আমি জানি না কি করব, আমাকে কিছু একটার হোল স্কোয়ার ফর্মে আনতে হবে। 11/10 এর হোল স্কোয়ার। আমরা এবার কি করব, হোল স্কোয়ারটাকে এলিমিনেট করব, মানে এটাকে বর্গমূল করব, কি হ্যাঁ স্কোয়ার রুট করব। এবার লিখব ইউজিং কি অ্যাপ্লাইং স্কোয়ার রুট বোথ সাইড। এবার তোমরা বলবে যখন স্কোয়ার রুট করবো তাহলে তো একটা প্লাস মাইনাস আসবে, তো মাইনাস যদি আমরা এখানটা বসাই, তো মাইনাস বসালে আর এর ভ্যালু নেগেটিভ চলে আসবে, আর এর ভ্যালু তো নেগেটিভ হতে পারে না। তো সেক্ষেত্রে আমরা কি করব, অলওয়েজ পজিটিভ ভ্যালু নেব। উই অলওয়েজ কনসিডার দ্য পজিটিভ ভ্যালু অফ আর। ঠিক আছে, তো কী লিখবো এখানটায়, সুতরাং 1 + r/100 = কত, 11/10। এবার দেখি হিসেব করে এদিক ওদিক করে কি আমরা আনতে পারি, = 1/10 বা 10 কেটে যাবে, আর = 10, মানে চক্রবৃদ্ধি সুদের হার আমাদের কত আসলো, আর = 10। কত কি কমপ্লিট করলাম আমরা এখন এমসিকিউগুলো কমপ্লিট করলাম। এরপর চলো সত্য মিথ্যাগুলো দেখি যে কি হচ্ছে আর কি না হচ্ছে। আমি মুচ্ছি একটু, তোমরা সত্য মিথ্যার অঙ্কগুলো পড়ো। সত্য মিথ্যার অঙ্কগুলো ইজি আছে, দেখো আমি প্রত্যেকবারই বলছি ইজি, কারণ অঙ্ক ইজি, বুঝলে, কঠিন কিছুই নেই। শুধু কি তোমাদের পড়তে হবে, বারবার পড়ে বুঝতে হবে যে কী বলছে আর কি না বলছে। আমি জানি তোমাদের ক্ষেত্রে এইসব অঙ্ক একটু কঠিন লাগে, কারণ এগুলোতে এত জিনিস বলেছে, এত কিছু পড়তে ভালো লাগে না, এসব করতে ইচ্ছা করে না, কিন্তু বাবু নাম্বার পেতে গেলে এসব পড়তেই হবে, বুঝলে ভাই, আমাদের নাম্বার পেতে গেলে এসব করতে হয়েছিল। এবার কি সত্য মিথ্যা যাচাই করি। বিয়ের একই অঙ্কটা কি বলেছে, এই জায়গাটা মুছতে হবে, তোমরা পড়েছো নিশ্চয়ই। 16 দাগের বিয়ের একেরটা কি বলেছে শুনি, নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে নির্দিষ্ট সময়ের জন্য চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে কম হবে। এখানে কি বলেছে, এটা শুনে সবারই কনফিউশনে পড়ে যাও। কি বলেছে, যে নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা সরল সুদের হার সুদে নির্দিষ্ট সময়ের জন্য চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের থেকে কম হয়, চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে কম হবে। এটা কখনোই না, চক্রবৃদ্ধি সুদ অলওয়েজ গ্রেটার দেন সরল সুদ। কেন, সরল সুদের ক্ষেত্রে কি হচ্ছে, সরল সুদের ক্ষেত্রে সুদটা আসলের সাথে যোগ হয়ে পরের বছরের ক্ষেত্রে সেটা আসল হিসেবে কাজ হচ্ছে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে। আর সরল সুদ তো একটা নির্দিষ্ট টাইমের জন্য সরল সুদ বার করে সেই সুদটা আসলের সাথে যোগ হয়ে তবে সেটা সুদ আসল হচ্ছে। তো সেক্ষেত্রে সুদটা একটু কম। কীভাবে আমি দেখি, আসল পি সময় এন, সুদের হার r%, সমূল বৃদ্ধি কি আসছে = a। সুতরাং আমি লিখব সরল সুদটা তাহলে কী হবে, সরল সুদ = I = P T, n আছে r/100,
আর ওর ক্ষেত্রে সমমূল চক্রবৃদ্ধি সুদ আমরা সমমূল চক্রবৃদ্ধি বার করব। সমমূল চক্রবৃদ্ধি জানি 1p ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n মাইনাস পি। হ্যাঁ, এটা কি হচ্ছে এবার তোমাদের বুঝতে হবে কি চক্রবৃদ্ধি সুদ আর কি সরল সুদের মধ্যে অন্তর। ঠিক আছে, আমি দেখি কি আসছে, ইকুয়ালস টু কি পি অন্তর ইকুয়ালস টু কি অন্তর বার করছি চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে অন্তর ইকুয়ালস টু পি ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n মাইনাস পি এন আর বাই 100 ইকুয়ালস টু পি 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস এন আর বাই 100। এটা আমরা পেলাম। এখান দিয়ে আমি কিছু বলতে পারছি? মাইনাস এন আর বাই 100। দেখো আমি যদি এটাকে এক্সপ্যান্ড করি, দেখো তোমরা এক্সপ্যান্ডের ফর্মুলা তোমরা এখন জানো না, ওটা পরবর্তী ক্ষেত্রে বাইনোমিয়াল থিওরাম যখন পড়বে তখন তোমরা এক্সপ্যান্ডের ফর্মুলা জানবে। তবুও আমি যদি একটা জিনিস দেখো, যদি 1+3 হোল স্কোয়ার বা 1+3 হোল কিউবও যদি লিখি, তাহলে দেখো ফার্স্টে কি আসছে 1 স্কোয়ার প্লাস 2 ইন্টু 3 ইন্টু 1 মানে 6, আমি লিখছি এরমভাবে 2 ইন্টু 3 ইন্টু 1 প্লাস 3 স্কোয়ার। এখানে কী হবে 1 এর কিউব প্লাস 3 এর কিউব প্লাস যেটা আছে। ঠিক আছে, তা এক্ষেত্রে তো ফার্স্টে 1 তো হবেই। তোমাদের এটা যদি বাইনোমিয়াল থিওরাম থাকতো তাহলে আমি এটা বুঝিয়ে দিতাম যে এখানটা একটা 1 তো থাকবে প্লাস এনআর বাই 2nr বাই 100, হ্যাঁ nr বাই 100, আর বাকি তো দুটোর থাকবে -1 মাইনাস nr বাই 100। এই 1 আর nr কেটে যাবে, তাই ইকুয়ালস টু পি ইন্টু পজিটিভ কিছু টার্ম থাকবে, এই টার্মটা হচ্ছে পজিটিভ গ্রেটার দ্যান 0। তা এই পুরো জিনিসটা গ্রেটার দ্যান 0, কোনো গ্রেটার দ্যান 0, এই যদি কোনো কিছুর অন্তর 3 থেকে 2 বিয়োগ করলে যদি গ্রেটার দ্যান 0 আসে, অর্থাৎ সেটা শূন্যের থেকে বড়, 3 থেকে 2 বিয়োগ করলে অত 1 আসে। যদি কোনো বড় সংখ্যা মানে সামনের সংখ্যাটা থেকে পিছনের সংখ্যা যদি বিয়োগ করি, সেটার ভ্যালু যদি গ্রেটার দ্যান 0 আসে, তা সেক্ষেত্রে সেই সামনের সংখ্যাটা সবসময় পিছনের সংখ্যাটা থেকে বড়। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমি এইটা এত কিছু দেখালাম কেন এই যে তোমাকে জিনিসটা বোঝানোর জন্য যে চক্রবৃদ্ধি সুদ ইজ অলওয়েজ গ্রেটার দ্যান সরল সুদ। সুতরাং চক্রবৃদ্ধি সুদ ইজ অলওয়েজ গ্রেটার দ্যান সরল সুদ। এই কথাটা সবসময় সারা জীবন মাথায় রাখবে। ঠিক আছে, তোমরা অঙ্ক করার ক্ষেত্রেও নিশ্চয়ই অনেক সময় বুঝতে পেরেছো। তাই যে এই কোশ্চেনটা, এটা যেটা উত্তর হবে সেটা হবে মিথ্যা। এই কোশ্চেনটার উত্তর আমি দাগ দিলাম, এটা হবে মিথ্যা। ঠিক আছে, এবার অনেকটা জায়গা লেগে গেল 1 মার্কসে তোমাদের এটা বিশ্লেষণ করতে গিয়ে। তোমাদের পরীক্ষার সময় এসব বিশ্লেষণ করতে হবে না, তোমাদের এই জিনিসটা সবসময় মাথায় রাখবে। এটা তোমরা জানো, দেখলে এটা চক্রবৃদ্ধি সুদ ইজ অলওয়েজ গ্রেটার দ্যান সরল সুদ। তোমরা এই জিনিসটা আমি দেখালাম না, তোমরা ভাবলে হয়তো স্যার জানে না। স্যার জানে, এই যে এখানটা হোল টু দি পাওয়ার n, এটা মানে তোমাদের এক্সপ্যান্ড করার রুল আছে ক্লাস 11-এ বাইনোমিয়াল থিওরামে। তোমরা সেটা আপাতত তোমরা জানো না, তোমাদের এখন ওটা জানার দরকারও নেই, এটা থিওরামটা প্রুফ করা বা এখানে লাগানোর।
শুধু জেনে রাখো এখানে 1-এর একটা টার্ম আসবে আর nr/100-এর একটা টার্ম আসবে, বাকি আরও কিছু কিছু টার্ম আসবে, সেগুলো আমি ডট ডট দিয়ে রাখলাম, শুধু 1 আর এটা কেটে দিলাম, ভিতরে পজিটিভ নাম্বার সাথে p গুণ করলে সেটা পজিটিভ নাম্বারই আসবে। দুটো সংখ্যার অন্তর যদি পজিটিভ নাম্বার আসে তো সামনের সংখ্যাটা পিছনের সংখ্যার থেকে অলওয়েজ বড় হবে। যেরকম 3 আর 2 যদি অন্তর করি তাহলে সেটা 1 আসে, ঠিক আছে, তার মানে সেটা 1 হচ্ছে সবসময় 3 হচ্ছে সবসময় 2-এর থেকে তাহলে বড় হলো। তো চলো বিয়ের 2-এর দাগের অঙ্কটা করি। কি বলেছে একটু পড়ি। কি, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর সুদ আসলের সঙ্গে যোগ হয়। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর সুদ আসলের সাথে যোগ হয়, সেই কারণে আসলের পরিমাণ ক্রমাগত বাড়তে থাকে। এটা তো সত্য, আমি তো সারা ক্লাসে আমি বলে এসেছি কি চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সুদ একটা সময় অন্তর সুদ আসলের সাথে যুক্ত হয়, সেই কারণে আসলের পরিমাণ ক্রমাগত বাড়তে থাকে। এটা হচ্ছে সত্য। আগেরটা কি বলেছিলাম? আগেরটা বলেছিলাম মিথ্যা। এরপর হচ্ছে সি এর দাগের 1-এর অঙ্ক, ঠিক আছে, সি এর দাগের 1-এর অঙ্ক কি বলেছে দেখি। নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে 1 বছরের চক্রবৃদ্ধি সুদের পরিমাণ এবং সহসুদের পরিমাণ, নির্দিষ্ট শতকরা হার সুদে 1 বছর চক্রবৃদ্ধি সুদের পরিমাণ এবং সহসুদের পরিমাণ, 1 বছর চক্রবৃদ্ধি সুদের পরিমাণ এবং সহসুদের পরিমাণ। আমি দেখি যে কি আমার কাছে বলতে চেয়েছে। আমি যেটা বলতে চেয়েছে সেটা আমি একবার লিখে দেখি। নির্দিষ্ট পরিমাণ নির্দিষ্ট পরিমাণ টাকা আমি ধরলাম পি, আসল পি, ও বার্ষিক নির্দিষ্ট সহসুদের হার কত আর। আমাদের আর কি লাগবে? বছরে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ। আমি যদি সমূল চক্রবৃদ্ধি বার করি, সমূল চক্রবৃদ্ধি ইজিকস টু কি, ইজিকস টু হচ্ছে গিয়ে পি ইন্টু 1 + r/100 হোল টু দি পাওয়ার n কিছু নেই, সুতরাং চক্রবৃদ্ধি সুদ বৃদ্ধি। ধরো নিচে একটু ক্লিয়ার করে দিচ্ছি, নিশ্চয় আমি রেখে দিয়েছিলাম কারণ অনেকে উত্তরটা দেখবে বলে। কি লিখবো দেখি? চক্রবৃদ্ধি সুদ ইকুয়ালস টু কি p ইন্টু 1 + r/100 হোল টু দি মাইনাস p ইজ ইকুয়ালস টু কত? pr/100 হলো। আর কি, সুতরাং সরল সুদ ইকুয়ালস টু কত? pr/100। এবার দেখতে পাচ্ছ pr/100 একই। আমি জানি না আমাকে কি করতে হবে, কিন্তু যেটা বলে দিয়েছে সেটা তো আমি লিখতে পারি। কি, আমি কিচ্ছু জানি না কি বলে দিয়েছে, কিন্তু যেটা বলে দিয়েছে কি বলেছে, নির্দিষ্ট পরিমাণ টাকা, নির্দিষ্ট বার্ষিক সুদের হার, বার্ষিক নির্দিষ্ট শতকরা সুদের হার 1 বছর n টাইম ইকুয়ালস টু 1 বছর, তার জন্য ওখানে পাওয়ারে কিছু দিইনি। 1 বছরের সুদের চক্রবৃদ্ধি সুদের পরিমাণ আর সহসুদের পরিমাণ কি আমি দেখতে পাচ্ছি সমান। তোমরা এখানে লিখতে পারো, অ্যান্সার লিখতে পারো সমান, অথবা লিখে দেবে, অথবা অ্যান্সার হবে pr/100, যে কোনো একটা অ্যান্সার হবে, ঠিক আছে, যে কোনো একটা অ্যান্সার লিখবে, সমান অথবা pr/100। তোমরা যদি লেখো সমান অথবা pr/100 সেটাও ঠিক, কিন্তু অনেকের pr/100 আসবে না, অনেকের আলাদাও কিছু আসতে পারে, তো সেক্ষেত্রে তোমরা লিখে দেবে সমান, শুধু সমান কথা লিখে দেবে। এরপরের অঙ্কটা কি বলেছে দেখি। এরপরের অঙ্কটা কত? সি এর দাগের 2-এর অঙ্ক। সি এর দাগের 2-এর অঙ্ক কি বলেছে? 2, ঠিক আছে, বলছে সময়ের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে সেটি কি বৃদ্ধি? সময়ের সাথে কোনো কিছু নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে, এই চ্যাপ্টারের সবচেয়ে আগে কি সমাহার বৃদ্ধি বা হ্রাস। সমাহার বৃদ্ধি মানে কি? সমহারে কিছু বৃদ্ধি পাওয়া, ঠিক আছে, কোনো গাছপালা হতে পারে, বাড়িঘর হতে পারে, মানুষ হতে পারে, হ্যাঁ, তো সেক্ষেত্রে কি সময়ের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে সেটা কি বলে? সমহার বৃদ্ধি। 2-এরটা কি? সমহার বৃদ্ধি হলো। 3-এরটা কি বলেছে? আমি একটু পড়ি। কি,
সময়ের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে হ্রাস হলে সেটি কি? সময়ের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে হ্রাস হলে সেটি সমাহার হ্রাস। সময়ের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে হ্রাস হলে সেটি সমাহার হ্রাস। হ্যাঁ, সমাহার হ্রাস হলো অ্যান্সার আমরা বেরিয়ে গেল। কারণ এটার আমি আগে লেকচার মানেই বলে দিয়েছি কি সমাহার হ্রাস আর সমাহার বৃদ্ধি। ঠিক আছে, এর সাথে আমাদের এমসিকিউর যে 1 মার্কসের যে কোশ্চেন সেগুলো সব কমপ্লিট হয়ে গেল। কি কমপ্লিট করলাম? এমসিকিউ 4টে অপশান থাকবে, যে কোনো একটা হবে সত্য মিথ্যা আর শূন্যস্থান পূরণ। এরপর কি আমরা এসিকিউর অঙ্কগুলো করব, 17 দাগের অঙ্ক। চলো তোমরা একবার পড়ো। ঠিক আছে, তাহলে তোমরা এবার 17 অঙ্কটা পড়ো একটু। আমি একটু জল ঠল খাই, আধ ঘন্টা তো মনে হয়ে গেল, তোমরা একটু জল ঠল খাও। আচ্ছা, ক্লাস নিতে সেই সকালবেলা শুরু করেছিলাম, রাত হয়ে গেল বুঝলে, ক্লাস এত করাচ্ছি। তাও ঠিক আছে, চলো একসাথে সবাই করবো। ঠিক আছে, আমিও কষ্ট করছি, তোমরাও করবে। দেখো, তোমরা যদি একবার খেটে নাও না, এখন যদি একবার খেটে অঙ্ক টঙ্ক বা যে কোনো সাবজেক্ট যদি করে নাও, মজা পাবে। পরীক্ষার পর একটা ভিতর দিয়ে স্যাটিসফাই হবে যে হ্যাঁ, এটা আমি পেরেছি, এটা পারলাম। ঠিক আছে, চলো তোমরা একটু জল খেয়ে নাও। কী বলেছিলাম? জল আর বিস্কুট নিয়ে বসবে, তা না ক্লাস করতে একটু মাথায় সমস্যা হতে পারে। তাই জন্য কি একটুখানি ব্রেক নিয়েই করবে। তোমরা তো জানো এরকম ওই ব্রেকের নিয়ম কি, 30 মিনিট পড়বে, আবার 5 মিনিট রেস্ট, আবার 30 মিনিট পড়বে, আবার 5 মিনিট রেস্ট। এই নিয়মটা নিশ্চয়ই অনেকে জানো, আমরা এরকম পড়ি অনেক সময়। তো অ্যাকিউরেসি বাড়বে বুঝলে। নয় তোমরা 8 ঘন্টা 10 ঘন্টা বসে আছো, অনেকেই পড়ছো না, তো বোরিং লাগছে, আবার 3 ঘন্টা ঘুমিয়ে পড়ছো। তার থেকে ভালো 30 মিনিটে পড়ো, আবার 5 মিনিট রেস্ট, 30 মিনিট পড়ো, আবার 5 মিনিট রেস্ট মানে তুমি সেখানটা গান শুনতে পারো, একটু নেমে যারা একটু এক্সারসাইজ করতে পারো। ঠিক আছে, অনেক কিছু বললাম। এবার চলো এসিকিউগুলো শুরু করি, যেটা 17 দাগের অঙ্কগুলো আছে। আমি যতক্ষণ বোর্ডটা মুছছি, তোমরা এসিকিউগুলো পড়া শুরু করো, বুঝলে। চলো অঙ্কগুলো পড়া শুরু করো। অঙ্কগুলোতে কি বলেছে একটু বোঝার চেষ্টা করো পরপর। অঙ্কগুলোতে আর কিচ্ছু নেই, অঙ্কগুলো শুধু লাস্টে একটু বুঝতে হবে যে কী বলেছে আর কি না বলেছে। হলো 17 দাগের 1-এর অঙ্কটা দেখি কি বলেছে আমাদেরকে। 17 দাগের 1-এর অঙ্কটা এবার করাবো। কি বলেছে? 400 টাকার 2 বছরে সমূল চক্রবৃদ্ধি হয় 441 টাকা। কি 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত? এই অঙ্কগুলো আমি লিখেও করাতে পারি, ছাড় লিখেই করাচ্ছি। চলো কি বলে? 400 টাকার 2 বছর সমূল চক্রবৃদ্ধি 441 টাকা। আমরা তো ফর্মুলা জানি, ডিরেক্ট এখন ফর্মুলায় বসাতে হবে। কি আসল ইজ ইকুয়ালস টু কত? 400 টাকা। পি ইজ ইকুয়াল টু আসল কি জানি, পি 400 টাকা, সমূল চক্রবৃদ্ধি বৃদ্ধি ইকুয়ালস টু কত? 441 টাকা। আর কি সময় বলে দিয়েছে, সময় ইকুয়ালস টু কত? এন ইকুয়ালস টু 2 বছর। বার্ষিক সুদের হার ওই যে চক্রবৃদ্ধি সুদের হার ইকুয়ালস টু আর হলে, আর পার্সেন্ট হলে কত? সুতরাং এ ইজ ইকুয়ালস টু 1 প্লাস পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন, বা এ ইকুয়ালস টু কত? 441।
ইকুয়ালস টু 400 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। এন কত? এন হচ্ছে 2। আমরা কি বলেছিলাম, এটাকে নিচে আনবো, এনে কোনো কিছুর হোল স্কোয়ারের ফর্মে আনার চেষ্টা করব। দেখি কীভাবে হয়। 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার 2 ইকুয়ালস টু 441 বাই 400। হ্যাঁ, এটা আমরা জানি 21 বাই 20 হোল স্কোয়ার। আমি আগের দিন বলেছিলাম, আগের দিন পুরো মানে লিখে দিয়েছিলাম কিসের কি স্কোয়ার। ঠিক আছে, বা লিখব 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার কি ইকুয়ালস টু 21 বাই 20। আমি আগেই বলেছি, একটু আগে বললাম নেগেটিভ কেন নেব না। এবার কি কাটাকুটি করে দেখব কি আসছে কি না আসছে। কি আর বাই 100 ইকুয়ালস টু কি 1 বাই 20, 5 20 100 বা আর ইকুয়ালস টু 5% হলো বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত? 5%। মজা আসছে না? এর থেকে ইজি অঙ্ক হয়? এগুলোই তো ইজি অঙ্ক। 2 মার্কসে এর থেকে ইজি অঙ্ক কি আসবে? এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় আসে। এই অঙ্কটা পরীক্ষায় এসেওছে 3 বার, সেটা আমি পরে দেখিয়ে দেবো কোন কোন সালে এসছে। ঠিক আছে, একই রকম অঙ্ক, সোজা অঙ্ক। ঠিক আছে, এবার চলো 17 দাগের 2 অঙ্কটা করি। একই রকম অঙ্ক, কিচ্ছু নেই অঙ্কে আর। ঠিক আছে, 17 দাগের 2 অঙ্কটা এবার করব। চলো, আমি বোর্ডটা মুছছি, ততক্ষণ তোমরা একটু 17 দাগের 2 অঙ্কটা পড়ো কি বলেছে। বোর্ডটা মুছছি, তোমরা পড়ো পরের অঙ্ক কি বলেছে, বুঝলে? দাদা বোরিং লাগছে, দাদা বোরিং লাগছে। দেখো বাবু, বোরিং লাগলে কিছু করার নেই, কিন্তু আমি চেষ্টা করছি ভালো করে পড়ানোর। বোরিং হও না, একটু জল টল খেয়ে নাও, কিন্তু এগুলোতে তোমাদের ভালো করতে হবে। 17 দাগের 1 হলো, এবার 2। 17 দাগের এবার 2 অঙ্কটা করব। চলো, 17 দাগের 2 কী বলেছে আমরা একটু পড়ি। বার্ষিক নির্দিষ্ট চক্রবৃদ্ধি হার সুদে, হ্যাঁ চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে? এই অঙ্কগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এই অঙ্ক যেটা বলেছে, আগের অঙ্কটা সিধা সিধা ফর্মুলা লাগাতে, এই অঙ্কটা যেটা বলেছে সেটা আমাকে বুঝতে হবে কি কি বার্ষিক নির্দিষ্ট করা চক্রবৃদ্ধি সুদে, যে চক্রবৃদ্ধি সুদ যেটা এখানে দুটো কেস দিছে, এই দুটো কেসের ক্ষেত্রেই চক্রবৃদ্ধি সুদের হার নির্দিষ্ট। তা সেটা লিখবো n বছরের দ্বিগুণ হয়, কত বছর 4 গুণ হবে? প্রথম ক্ষেত্রে লিখব, প্রথম ক্ষেত্রে কি বলবো, মনে করি কি চক্রবৃদ্ধি সুদের হার, মনে করি আসল ইজ ইকুয়ালস টু কত? আসল ইকুয়ালস টু পি টাকা। আর কি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার, সুদের হার কত? ইকুয়ালস টু r%। সুতরাং আমি লিখব n বছরে সমূল চক্রবৃদ্ধি a ইজ ইকুয়ালস টু কি 2p টাকা। a ইজ ইকুয়ালস টু 2p টাকা। কেন আমাদের কি বলেছে যে কি চক্রবৃদ্ধি হার সুদে n বছরের দ্বিগুণ হয়, মানে কি আমরা যে আসল দিয়েছি সেই আসলটা আমাকে n বছর পর ব্যাংক আমাকে দ্বিগুণ করে দেবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি কি লিখবো এখানটায়, n বছর দ্বিগুণ হয় মানে আমার টাকাটা দ্বিগুণ হয়ে যাবে 2p টাকা। সুতরাং a ইকুয়ালস টু আমরা কি জানি p ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n। হ্যাঁ, বা লিখবো 2p is equals to p into 1 plus r by 100 whole to the power n pp। তো এটাই হলো 2p। হ্যাঁ, এবার দ্বিতীয় ক্ষেত্রে, এটা 1 নম্বর ইকুয়েশন। দ্বিতীয় ক্ষেত্রে কি লিখবো? দ্বিতীয় ক্ষেত্রে
কী লিখবো আমরা দ্বিতীয় ক্ষেত্রে? একই জিনিস, আসল তো সেম, আসল আর চক্রবৃদ্ধি সুদের হার সেম। সুতরাং এন বছরে কি সমূল চক্রবৃদ্ধি হ্যাঁ, সমূল চক্রবৃদ্ধি এ ইকুয়ালস টু 2p না 4p টাকা। এটা কি বলেছে আমাদের? কত বছরে 4 গুণ হবে, ঠিক আছে, কত বছরে, তো এটা আমি এন না, এটা আমি এক্স করে দিলাম, এক্স বছরে সমূল চক্রবৃদ্ধি এ ইকুয়ালস টু 4p টাকা। তা সুতরাং 4p ইজ ইকুয়ালস টু কি p ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার কি এক্স। হ্যাঁ, পি কেটে গেল, এই 4 কি জানি, 4 আগের মতো আমি কি ইকুয়েশন 1 আর 2 করে দেখব। এই ইকুয়েশন 1টাকে আমি হোল স্কোয়ার করে দেবো, ঠিক আছে। এটা যদি আমরা হোল স্কোয়ার করি তো কি পাবো? এটা লিখবে স্কোয়ারিং বোথ সাইড, তো সুতরাং বা লিখবে, এখানে বা লিখবে কি 4 ইকুয়ালস টু পি নি 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার 2n, এটা লিখবে 1, এটা লিখবে 2। হ্যাঁ, লিখে দেবে কি কম্পেয়ারিং 1 অ্যান্ড 2, কি 1 ও 2 তুলনা করে পাই, 1 ও 2 তুলনা করে পাই। কি করছি আমরা তুলনা করে? 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এক্স। হ্যাঁ, 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার 2n। বা লিখে দেব কি, বা এক্স ইকুয়ালস টু 2n। হ্যাঁ, এক্স ইকুয়ালস টু 2n, এন মানে যত সময় দ্বিগুণ হতে লেগেছিল তার থেকে দ্বিগুণ সময় তোমার 4 গুণ হতে লাগবে, ঠিক আছে। তো সেটাই আমরা এরকমভাবে ম্যাথমেটিক্যালি এভাবে দেখালাম, তোমাদের পরপর এরমভাবে দেখাতে হবে, ঠিক আছে। একটা কথা কি, তোমরা এই স্টেপগুলোতে কিন্তু গোলাবে না, তোমরা একটা কি এগুলো মুখস্থ করার কিচ্ছু নেই। অনেকেই কি পরপর মুখস্থ করে, কি না আমাদের কি দিয়েছে, আমাদের কি বলেছে, কি নির্দিষ্ট আসল আর নির্দিষ্ট চক্রবৃদ্ধি সুদের হার কি চেঞ্জ হচ্ছে, আমাদের শুধু সময়টা চেঞ্জ হচ্ছে। তা সেক্ষেত্রে আমি এখানে এই ফর্মুলা অনুযায়ী এরকম পরপর অঙ্কগুলো করতে পারবো, ঠিক আছে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো এরপর আমরা কি 17 দাগের 3 অঙ্কটা করাবো। দেখি কি বলেছে 17 দাগের 3 অঙ্কটা। তোমরা যারা পারছো তোমরা 17 দাগের 3 অঙ্কটা করা শুরু করে দাও, আমি ততক্ষণ বোর্ডটা একটু মুছে দিই, ঠিক আছে। তোমরা 17 দাগের 3 অঙ্কটা পড়তে শুরু করে দাও, কি বলেছে আর কি না বলেছে। অঙ্কগুলো খুবই ইজি, 2 মার্কসের অঙ্কগুলো সব কটা পারার মতো আসে। দেখো 12টা টোটাল কোশ্চেন আসে শর্ট মানে 2 মার্কসের ক্ষেত্রে। সেই 2 মার্কসের মধ্যে আমি তোমাদের এমনভাবে রেডি করে দেবো না 2 মার্কসের যাতে সব কটা কোশ্চেন পেরে যাও, ঠিক আছে। আমার উপর তাই জন্য তোমাদের একটুখানি বিশ্বাস রাখতে হবে। কি করব এবার? 17 দাগের 3 কোশ্চেনটা করবো। 17 দাগের 3 কোশ্চেনটা কি বলেছে? বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকার 2 বছরের চক্রবৃদ্ধি 5% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 615 টাকা। তা আসল কত? এখান দিয়ে জিজ্ঞেস করেছে আসল কত। তা সেক্ষেত্রে কী বার করবো আমরা? কি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত দিয়ে দিয়েছে আমাদের, আর ইকুয়ালস টু কি 5%। এরপর কি বলেছে? হার সুদে কিছু টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, তাহলে সুতরাং কি মনে করি আসল ইকুয়ালস টু পি টাকা। হ্যাঁ, তা সুতরাং কত 2 বছরের
2 বছরের সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি কত? 2 বছরের সমূল চক্রবৃদ্ধি ইকুয়ালস টু পি, পি কত? পি ইন্টু 1 প্লাস আর, আর বাই 100 হোল টু দি পাওয়ার, আর বাই 100 হোল টু দি পাওয়ার কত? এন, হ্যাঁ এন, হ্যাঁ এন, পি ইন্টু 1 প্লাস আর কত? 5, 5 বাই 100 হোল টু দি পাওয়ার কত? এন মানে আমাদের 2, 2, 5 20 100, পি ইন্টু 21 বাই 20 হোল স্কোয়ার। এরপর কি? এরপর আমাদের কি বলেছে? এরপর আমাদের বলেছে কি? চক্রবৃদ্ধি সুদ। সুতরাং চক্রবৃদ্ধি সুদ ইকুয়ালস টু পি ইন্টু 21 বাই 20 হোল স্কোয়ার মাইনাস পি। হ্যাঁ, এটা আমি লাল দিয়ে বর্ডার দিয়ে দিই, তোমরা না বুঝতে পারবে না। মাঝখান দিয়ে কেউ ঢুকো না, আমি এটা বারবার বলছি। কি প্রথম দিয়ে দেখা শুরু করো, অঙ্কটা প্রথম দিয়ে নয়। মাঝখান দিয়ে কেউ যদি উত্তর দেখতে আসো তা সে কিন্তু গুলিয়ে ফেলবে, সে গুলিয়ে পুরো খ করে দেবে। হ্যাঁ, এবার কি বা লিখবো? কতদিন চক্রবৃদ্ধি সুদ? 615 টাকা। 615 ইজ ইকুয়ালস টু পি 441 মাইনাস 400 বাই 400। বুঝতে পারছো তো? এই যদি পিটা কমন নিই তা 441 বাই 400 মাইনাস 1, হ্যাঁ তা কি আসে? 41 বাই 400। তা সেটাই আমি করছি, 41 বাই 400 বা লিখবো 615 ইন্টু 41, ও না না না, ইন্টু 400 বাই 41 ইকুয়ালস টু পি। এবার কাটাকুটি চলো শুরু করি। আমি জানি না কাটাকুটি যাবে কি না, দেখি। 41 1 41, 1 2 0 5, এই তো এই তো এই তো এই তো এই তো বা লিখে দেবো। পি ইজ ইকুয়ালস টু কত? 4 60, 6000 টাকা। 6000 টাকা যদি আমাদের আসল হয় তো সেক্ষেত্রে তার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 615। 2 বছরের চক্রবৃদ্ধি সুদ তাহলে 615 টাকা হয়ে যায়। ঠিক আছে, 6000 টাকা যদি হয়। ঠিক আছে, এবার 3-এর অঙ্কটা আমি এরকমভাবে কমপ্লিট করালাম। এরপর তোমরা করবে কি? 4-এর দাগের অঙ্কটা একবার পড়ো। 4-এর দাগের অঙ্কটা ভালো আছে কি? 2 মার্কসের ক্ষেত্রে এখানে সবকটাই ভালো অঙ্ক। তোমাদের জাস্ট পড়ে বুঝতে হবে কী বলেছে আর কি না বলেছে। চলো তাহলে একসাথে করি। আমি তাহলে অঙ্কটা মুছছি, তোমরা একটু পড়ো যে অঙ্কটা কি বলেছে। অঙ্কটা আমি মুছছি, তোমরা ততক্ষণ পড়ে নাও, দেখো অঙ্কটা কি বলেছে। চলো 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 চলো, আগুন লাগছে স্যার, ভিতরে একটা আগুন লাগছে যে হ্যাঁ স্যার পারছি। দাদা পারছি, তুমি যেটা অঙ্কটা বলছো, যেটা আমি আগের দিন সাজেশন দিয়েছি সেটা তোমাদের কাজে লাগছে, তাই তো? কত? 6-এর দাগের 3-এর অঙ্কটা আগের বার করলাম। এরপর কি 6-এর দাগের 4-এর অঙ্কটা কি বলেছে দেখি। প্রতি বছর R% হ্রাসপ্রাপ্ত হলে, প্রতি বছর R% হ্রাসপ্রাপ্ত হলে কি n বছর পর একটি মেশিনের মূল্য হয় v টাকা। v কি হচ্ছে? ফাইনাল হচ্ছে। n বছর পর একটি মেশিনের মূল্য v টাকা। তাহলে n বছর পূর্বে মেশিনটির মূল্য কত ছিল? আমি লিখব এরকমভাবে কি হ্রাসের হার কত? আর ইকুয়ালস টু, ও না আমাদের বলে দিয়েছে হ্রাসের হার কত? R%। মনে করি n বছর পর একটি মেশিনের মূল্য হয়, n বছর পর একটি মেশিনের মূল্য হয় v টাকা। ঠিক আছে, n বছর পর একটি মেশিনের মূল্য হয় v টাকা। তাহলে n বছর পূর্বে মেশিনটির মূল্য কত ছিল সেটা নির্ণয় করি। ঠিক আছে, তাই মনে করি n বছর, মনে করি আমরা লিখব মনে করি n বছর পূর্বে কি মেশিনটির
মেশিনটির দাম মেশিনটির দাম ইকুয়ালস টু পি। হ্যাঁ, সুতরাং n বছর পরে মেশিনটির মূল্য হয় ভি টাকা। n বছর, সুতরাং n বছর পর সুতরাং বর্তমান মূল্য, মেশিনটির বর্তমান মূল্য এরকমভাবে লিখবে, আমি যেরকমভাবে লিখছি সেরকমভাবেই লেখার চেষ্টা করবে। মেশিনটির বর্তমান মূল্য কত, এ ইজ ইকুয়ালস টু কত, ভি টাকা। সুতরাং আমরা জানি ফর্মুলা ইকুয়ালস টু পি ইন্টু 1 মাইনাস, এই দেখো এখানে যেহেতু হ্রাসের হার বলে দিয়েছে, এখানে কি বলে দিয়েছে, হ্রাসের হার r%, আর কি n বছর পূর্বে মেশিনটার দাম পি টাকা, তা সেহেতু এখানটা হবে r%, r/1 মাইনাস r/100 হোল টু দি পাওয়ার n। ঠিক আছে, এ কত, এ হচ্ছে ভি। হ্যাঁ, পি কত, পি হচ্ছে পি 1 মাইনাস r/100। আমাদের কি লাগবে, আমাদের লাগবে এই পি এর মানটা। তাহলে সেক্ষেত্রে তোমরা জানো এটা যদি এদিকে চলে যায় কি হয়, পি ইকুয়ালস টু ভি ইন্টু 1 মাইনাস r/100 হোল টু দি পাওয়ার মাইনাস n। তোমরা কি এই জিনিসটা জানো যে কি, যে 1/2 ইকুয়ালস টু কি হয়, 2 টু দি পাওয়ার মাইনাস 1, আবার কি 1/2 টু দি পাওয়ার 4 ইজ ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার মাইনাস 4। এই জিনিসটা কি তোমরা জানো? তা সেক্ষেত্রে এটা যদি গোটাটা নিচে চলে আসে তা v/1 মাইনাস r/100 হোল টু দি পাওয়ার n হবে। তা সেটাই আমি উপরে নিয়ে গিয়ে লিখেছি হোল টু দি পাওয়ার মাইনাস n, হোল টু দি পাওয়ার মাইনাস n। বুঝলে, এই যে এইখানটা যে এই যে জিনিসটা আমি যেটা লিখেছি এটা কি, এই যে এই কনসেপ্টটা, এটা তোমাদের নিশ্চয়ই অনেকের মাথায় আছে। সূচকের সূত্রে আমরা এটা পড়েছিলাম। সূচক কোন ক্লাসে পড়েছিলাম আমরা আই গেস 8 বা 9-এ সূচকের ফর্মুলা আমরা সবাই জেনেছিলাম। সূচকের বিভিন্ন রকম সূত্র সেটা আমরা জেনেছিলাম। হলো 17 দাগের 4-এর অঙ্কটা আমরা কমপ্লিট করলাম। এরপর কি 17 দাগের 5-এর অঙ্কটা করাবো। ঠিক আছে, চলো তাই 17 দাগের 5-এর অঙ্কটা করাই। এরপর কি আমি একটু বোর্ডটা মুছছি, তো তোমরা ততক্ষণ 17 দাগের 5-এর অঙ্কটা করো। ওদিকে সরে বস না। এরপর কি 17 দাগের 5-এর অঙ্কটা এবার একটি করবো। ঠিক আছে, আমি ততক্ষণ বোর্ডটা মুছছি, ততক্ষণ তোমরা একটু অঙ্কটা পড়ে নাও যে কি বলেছে। আর একটুখানি স্যার, আর একটুখানি, তারপরে আমাদের চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। এত বড় ধরে যে চ্যাপ্টারটা করাচ্ছি, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, পরপর অনেকখানি করালাম। এই চ্যাপ্টারটা এবার শেষ হবে কিসের সাহায্যে, এই চক্রবৃদ্ধি সুদের এসিকিউ এর সাহায্যে এই পুরো সুদের চ্যাপ্টারটা শেষ হবে। কিন্তু পাটিগণিতের এই পার্টটা কিন্তু তোমাদের ছাড়বে না। পাটিগণিতের এই সুদ আসল বা যে তোমাদের লাভ ক্ষতি এগুলো ছাড়বে না, কারণ তোমাদের এখন কি, তোমাদের এরপরেও আমরা কি পড়াবো, তোমাদের এরপরে আমরা কি, এরপরে একটা চ্যাপ্টার আছে লাভ ক্ষতি, তো নেই লাভ ক্ষতি, মনে হয় তোমাদের ছোটোবেলা ছিল। অংশীদারি কারবার এরপর পড়াবো। শোন না, অংশীদারি কারবার এরপর আমরা পড়াবো। চলো, আপাতত 17 দাগের 5-এর অঙ্কটা কি এখন শেষ করব। 17 দাগের 5-এর অঙ্কটা শেষ করব। চলো, কি বলেছে অঙ্কটা একসাথে পড়বো এবার পুরো জোশের সাথে। লাস্টে অঙ্কটা কি করবো, কি বলেছে দেখি। প্রতি বছর জনসংখ্যা r% বৃদ্ধি হলে, প্রতি বছর জনসংখ্যা r% বৃদ্ধি হলে n বছর পর জনসংখ্যা হয় পি। ঠিক আছে, প্রতি বছর জনসংখ্যা r% বৃদ্ধি হলে n বছর পর জনসংখ্যা হয় পি। n বছর পূর্বে জনসংখ্যা কত ছিল? এই অঙ্কটা আমি তোমাদের ভালো করে বুঝিয়েছি কিসে, এই অঙ্কটা তোমাদের ভালো করে আমরা প্রত্যেকটা প্রশ্নের অঙ্ক ভালো করে বুঝেছি।
প্রতি বছর জনসংখ্যা r% বৃদ্ধি পায়, তাই এক্ষেত্রে আমাদের কোনো অসুবিধা নেই, আমরা সমল চক্রবৃদ্ধির ফর্মুলাটা লাগাতে পারবো। কি n বছর পর জনসংখ্যা হয় p, n বছর পর জনসংখ্যা হয় p, মানে আমাদের যে p যে জিনিসটা সেটা কিন্তু এখন আসল নয়, মানে মূল প্রিন্সিপাল নয়, এখন পিটা হচ্ছে n বছর পরে জনসংখ্যা, মানে এর পরে ফাইনাল যেটা হবে সেটা হচ্ছে p, মানে a ইজ ইকুয়াল টু এখন p। তা n বছর পূর্বে জনসংখ্যা কত ছিল সেটা আমি একটু দেখি। ফর্মুলাটা আমি এভাবে লাগাবো, জনসংখ্যা বৃদ্ধির হার, জনসংখ্যা বৃদ্ধির হার ইকুয়ালস টু কি r%, তো r%, কি মনে করি না n বছর পর জনসংখ্যা হয় n বছর পর জনসংখ্যা হয় ইকুয়ালস টু কত, a ইকুয়ালস টু n বছর পর, মানে ফাইনালি যে সংখ্যাটা হবে সেটা আমাদের a অ্যামাউন্ট, টোটাল অ্যামাউন্ট ফাইনালে কত হবে, ফাইনালে আমাদের হবে a ইজ ইকুয়ালস টু p টাকা হলো, এটা হচ্ছে আমাদের ফাইনাল। লিখবো আসল ইকুয়ালস টু কি আসল না কি লিখবো আমি এখানটায়, যে n বছর পূর্বে জনসংখ্যা কত ছিল, n বছর পূর্বে এটা মনে করি, এটা ভালো করে লিখি, ঠিক আছে ভালো করে লিখছি তোমাদের জন্য, কি লিখছি মনে করি n বছর পূর্বে, আর টাকা লিখেছি কেন, n বছর পূর্বে জনসংখ্যা ইকুয়ালস টু x। হ্যাঁ, n বছর পূর্বে জনসংখ্যা যদি x হয় তা সেক্ষেত্রে আমরা সূত্রকার লিখব a ইজ ইকুয়ালস টু p ইন্টু 1 + r/100 হোল টু দি পাওয়ার n, n মানে কি সময়, যেটা আমরা লিখেছি, বা a কি, a হচ্ছে p ইকুয়ালস টু x 1 + r/100 হোল টু দি পাওয়ার n। আমরা এখানে কি জানতে চাইছি, আমাদের দেখো জানতে কি চেয়েছে, n বছর পূর্বে জনসংখ্যা কত ছিল, n বছর পূর্বে তো জনসংখ্যা আমি এখানে লিখলাম ইকুয়ালস টু x, তার মানে আমি এখানে কি x এর ভ্যালু বার করব, লিখে দেবো বা x ইকুয়ালস টু p ইন্টু 1 + r/100 হোল টু দি পাওয়ার -n। তোমরা এতদিন এই কোশ্চেনটা তো দেখেছো, কোশ্চেনের উত্তর দেখে ভাবছো এখানে p হচ্ছে, আবার হোল টু দ্য -n কেন হচ্ছে, আমাদের তো ঠিক ফর্মুলা মিললো না, কেন মিলছিল না এতদিন, তোমরা নিশ্চয়ই স্কুলে করেছো, তোমরা যদি কনসেপ্টে যদি মনে না থাকলে তাহলে বুঝে নাও কেন এতদিন মিলছিল না, কারণ এতদিন এই জিনিসটা তোমরা বোঝোইনি যে কি n বছর পূর্বে যে জনসংখ্যা সেটা আসলে আমাদের প্রিন্সিপাল, যেটা আমাদের আগে ছিল, আর যেটা p এখন দিয়ে দিয়েছে সেটা আমাদের মানে হচ্ছে, মানে সেটা ফাইনাল অ্যামাউন্ট ইজ অলওয়েজ ইকুয়াল টু a। হ্যাঁ ঠিক আছে, ফাইনাল অ্যামাউন্ট আমরা a দিয়ে ডিনোট করবো, যেটা হচ্ছে p আমাদের বলে দিয়েছে, ঠিক আছে। আশা করি এই তোমরা বুঝতে পারলে আমরা কি চক্রবৃদ্ধি সুদ বা সমাহার বৃদ্ধি বা হ্রাস আমরা এই পর্যন্ত করালাম। আমাদের চ্যাপ্টারটা ঠিকই ছিল, লেকচার 6 পর্যন্ত করালাম। ছোট একটু থ্যাংক ইউ বলে আমি এই চ্যাপ্টারটা শেষ করছি। আমার সাথে পুরো ক্লাসটা দেখার জন্য, পুরো ক্লাসটা আমার সাথে থাকার জন্য থ্যাংক ইউ। লাভ কি এঁকে দেবো নাকি এমনি গোল করে দেবো? লাভ কি হলো? লাভ লাগছে? মুখ এঁকে দেবো কিছু? হ্যাঁ, জোকার লাগছে গো স্যার, জোকার লাগছে। হ্যাঁ, জোকার লাগছে, জোকার। হ্যাঁ, থ্যাংক ইউ। আমার সাথে পুরো কি চক্রবৃদ্ধি মানে চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাস পুরোটা করার জন্য। আশা করি তোমরা পুরো লেকচারটাই ভালো করে দেখেছো। তোমরা সরল সুদের লেকচার দেখেছো, চক্রবৃদ্ধি সুদের লেকচার দেখেছো।
আমি ভাবছি এই চক্রবৃদ্ধি সুদ, সরল সুদ আর কি অংশীদারি কারবার, এই তিনটে জিনিস করিয়ে তারপরে আমি কি পিওয়াইকিউ বা তোমাদের কি সারপ্রাইজের কথা বলেছিলাম সেই সারপ্রাইজটা তোমাদের দেব অংশীদারি কারবার করার পর। তোমাদের নিশ্চয়ই এই চ্যাপ্টারটা ভালোই লেগেছে। এবার আমি চাইছি তোমরা একটু কমেন্ট করো, বুঝলে, কারণ আমি অনেকগুলো চ্যাপ্টার এখন করে দিলাম, এবার চাইছি একটু কমেন্ট করো। আমি থ্যাংক ইউ বলছি আমার সাথে এতদিন থাকার জন্য, যারা এতদিন ছিলে তাদের থ্যাংক ইউ, আর যারা এতদিন ছিলে না তোমরা তোমার বন্ধুদেরকে শেয়ার করো, তারাও যাতে এই জিনিসগুলো পায়, এই লেকচারগুলো পায়। দেখো আমরা তো নিজেদেরই মতো, তোমাদেরই তো দাদা, আমরা তো কয়েক বছর আগেই মাধ্যমিক দিয়েছি, তাই জন্য বুঝি যে কতটা টেনশান হতে পারে মাধ্যমিকের সময়, যে কী করবো কী না করবো, অনেকটা প্যানিকের মধ্যে থেকে যাও যে আমার স্কোর উঠছে না। তোমরা অনেকে বাড়িতে স্যারদের কাছে তোমরা পরীক্ষা টরীক্ষা দিচ্ছ, তাতে নিশ্চয়ই মার্কস হচ্ছে না, তোমরা বকা খাচ্ছ। স্যারেরা বলছে দেখো এভাবে এভাবে করো, স্যারদের কথা শুনেও আমাদের একটু অনলাইনের উপর যারা একটু বিশ্বাসী হয়ে আছো, অনলাইনে ভালো করে কি কোথায় রিসোর্স পাওয়া যায়, কোথা দিয়ে, যেমন আমি পুরো ভালো করে দিচ্ছি, মানে ভালো করে আমি নোটস দিচ্ছি, ভালো করে পিওয়াইকিউ সলভ করছি, এগুলো তো তোমাদের জন্যই। আজকের মতো এটুকুই, সবাইকে থ্যাংক ইউ বলে আমি সেশনটা শেষ করব। কমেন্টে জানিও তোমাদের ক্লাসটা কেমন লাগলো, আর যে আমি কোশ্চেনগুলো জিজ্ঞেস করেছিলাম মাঝখানে সেগুলোর উত্তরগুলো তোমরা দিতে থাকো। আজকের মতো এইটুকুই, সবাইকে গুড নাইট, টাটা।